আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, সমস্ত আমার দেশবাসী মুসলমান ভাইরা এবং আমার অমুসলমান বন্ধুরা ভাইরা, আজ পরিস্থিতি আমাদের দেশের খুবই সংকীর্ণ এবং খুবই খারাপ পরিস্থিতিতে আমরা বাস করছি। আমাদের দেশ ভারতবর্ষ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে এবং অন্যান্য পার্শ্ববর্তী কিছু দেশ জুড়ে বিভিন্ন প্রকারে, বিভিন্ন আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ঝিলিমিলি খেলছে এক শ্রেণীর জালিমরা, এক শ্রেণীর নাফরমানরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরদাস্ত করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকেও তারা পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে, বিশ্ব নেতা হিসাবে, সমগ্র সৃষ্টি জগতের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ আমাদের কাছে প্রেরিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের নেতা, যে মুসলমান অন্তরের অন্তঃস্থল থেকে মুখের দ্বারাই স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সমস্ত মানুষের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নেতার নেতৃত্বে আমাদের কর্তব্য আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে, সঠিকভাবে মেনে চলা। এটা হচ্ছে আই লাভ মোহাম্মদ প্রকাশকারী যারা মুখে প্রকাশ করে তাদের জন্য কর্তব্য। তো বন্ধুরা, আমি যে বিষয়টা বলতে চলেছি, বিষয়টা আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে চাইছি। আমাদের দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে যে সমস্ত ইসলামের শত্রুরা রয়েছে, কোরআনের শত্রু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যারা মওজুদ রয়েছে, তারা হচ্ছে প্রকাশ্য শত্রু। যারা মুশরিক, কাফির, যারা ইহুদি, নাসারা, তারা হচ্ছে প্রকাশ্য শত্রু, আমরা সকলেই জানি। কিন্তু অমুসলমান সমাজে অনেক ভালো মানুষ রয়েছে, অনেক ভালো মানুষ রয়েছে যারা ইসলামকে পছন্দ করেন এবং ইসলামের নীতি, ইসলামের বিধানকে, বেশিরভাগ ইসলামের বিধানকে পছন্দ করেন অমুসলমান ভাই ও বোনেরা। এমন মানুষ করোড়ো রয়েছে আমাদের সমাজে এবং আমাদের বিশ্ব জুড়ে। কিছু সংখ্যক রয়েছে যারা অন্ধভক্ত বা যারা গান্ডু ভক্ত, যারা জাহিলের থেকেও জাহিল, লেখাপড়া ডিগ্রিধারী কিছু জাহিল রয়েছে সমাজে, আমাদের অমুসলমান সমাজে। আমরা তো সহজেই চিনতে পারি যারা ইসলামের ঘোর শত্রু, খোলা শত্রুদেরকে। কিন্তু বিষয়টা একটা, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মুসলমান সমাজে যারা আশিকে রসুলের দাবি করে, মুহাম্মদকে ভালোবাসি এই কথাটা মুখে প্রকাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে অন্তরের অন্তঃস্থল থেকে মানতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মানতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন। যারা মুনাফিক, তারা হচ্ছে গোপন শত্রু মুসলমান সমাজের, এমনকি মানব সমাজের গোপন শত্রু। সেই মানুষগুলো আমাদের মুসলমান সমাজেই রয়েছে বন্ধুরা। হিন্দুদের মধ্যে থেকে, খ্রিস্টান, ইহুদিদের মধ্যে থেকে কেউ মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যে মালগুলো হবে, যেগুলো ইসলামের গোপন শত্রু, ঘোরতর শত্রু, মুসলমান সমাজের সবচেয়ে বড় হানিকারক, ক্ষতিকারক, ভয়ানক
শত্রু যারা, তারা হবে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। আর সেই মুনাফিকগুলো আমাদের মুসলমান ফ্যামিলিতেই জন্ম হয়ে লালন পালন হচ্ছে। জি, আমাদের মুসলমান সমাজে মুসলমানের ঘরেই পালিত হচ্ছে। তাদের জন্য কি করবে? আশিকে রসুলের নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে খেলওয়াড় করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে ঝিলিমিলি খেলছে। প্রকাশ্য শত্রুকে তো চেনা খুব সহজ ব্যাপার, আমরা চিহ্নিত করতে পারি বা তাদের থেকে সতর্ক থাকতে পারি। যারা প্রকাশ্য শত্রু ইসলামের, মুশরিক, কাফির। কিন্তু মুনাফিক আমাদের সমাজে রয়েছে, আমাদের পাড়ায় রয়েছে, প্রত্যেক অলিতে গলিতে মুসলমান বস্তিতে রয়েছে মুনাফিক, যারা দাবি করে আশিকে রসুল, মুসলমানের লেবাস, মুসলমানের নাম নিয়ে, মুসলমান নামে পরিচিত সমাজে, সরকারের খাতাতে মুসলমান নামে পরিচিত যারা মুনাফিক, এমনভাবে সমাজে বাস করে, আমার সমাজের কথা বলছি বন্ধুরা, আমাদের মুসলমান সমাজের কথা বলছি, এমনভাবে তারা বাস করে শুধুমাত্র যারা আশেপাশের লোক, তার পাড়া মহল্লার লোক, তারা জানে যে এই মানুষটা মুসলমান। তার কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান নামে, মুসলমান এর নামটা মুসলমানদের মতন। কিন্তু সেই মানুষগুলো এমনই, যারা বাইরে এমনভাবে বেরিয়ে চলতে চায়, সমাজে এমনভাবে থাকতে চায় যাতে করে কোনো অ্যাঙ্গেলেই তাদেরকে মুসলমান না বোঝা যায়। তারা মুসলমানের পরিচয় দিতে ঘৃণাবোধ করে। চেহারায় সুন্নত রাখা, জি, ইসলামিক লেবাস পরাকে তারা ঘৃণিত মনে করে। চেহারায় দাড়ি রাখা, মাথায় সুন্নত টুপি রাখা, আর এমনভাবে তারা সমাজে চলাফেরা করে বা এমনভাবে সমাজে তারা মেলামেশা করে মানুষের সঙ্গে, তাদের অন্তরের এমন কৈফিয়ত, এমন চিন্তা চেতনা তাদের ব্রেনে, যাতে করে তাদেরকে কেউ মুসলমান না মানে দেখে তাদেরকে মুসলমান ভাবতেই না পারে। মুসলমানের কোনো নামও নিশান তারা রাখতে চায় না, তারা প্রকাশ করতে চায় না যে আমাদেরকে লোক, কেউ বাইরের লোক, আমার এলাকার বাইরে লোক আমাদেরকে মুসলমান না ভেবে বসে। এমনকি যারা সুন্নত পালন করে, আল্লাহর হুকুম মেনে চলে, যারা ইসলামিক বিধানকে মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলে, তাদের উপরে কাফিররা জুলুম অন্যায় করে, হামলা করে, তাই না? সে তো করবেই। হক আর বাতিলের যুদ্ধ যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হচ্ছে, আগেও আগামীতেও হবে। কিন্তু আমাদের মুসলমান সমাজে বেশ কিছু লোক রয়েছে, একাধিক লোক রয়েছে, শতকরা 75% লোক রয়েছে যারা সমাজকে ঠকাতে চায়, সমাজকে বোকা বানাতে চায়, যাতে করে সমাজের লোক তাদেরকে, অচেনা অপরিচিত লোক তাদেরকে যেন, তাদের চাল চলন তাদেরকে দেখে যেন কোনো রকমভাবেই, কোনো অ্যাঙ্গেলে যেন মুসলমান না বুঝতে পারে। অর্থাৎ তারা এমনভাবেই তাদের চেহারা, এমনভাবেই তাদের কর্ম, এমন তাদের সব কিছু কথাবার্তা, সব কিছু এমনই, তারা অমুসলমানের থেকেও নিকৃষ্ট, কাফির মুশরিকদের থেকেও নিকৃষ্ট যারা মুনাফিক। আর মুনাফিক আমাদের মুসলমান সমাজেই তৈরি হচ্ছে, আমাদের মুসলমান মহল্লাতেই লালিত পালিত হচ্ছে। এরাই হচ্ছে মুসলমান সমাজের জন্য ভয়ানক, ইসলামের জন্য ভয়ানক। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আর আল্লাহর জন্য নিজের ফ্যামিলিকে সংশোধন করার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। শয়তানের ইতাত করা ছেড়ে দিয়ে, নফসের গোলামি করা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। এটা একজন নেক মুমিন মুসলমানের কর্তব্য। আপনারা কি বলেন বন্ধুরা? যদি আমার কথা সহি মনে হয়, সঠিক মনে হয়, তো আমল করুন। আর যদি পারেন আমার ভিডিওতে কিছু কমেন্ট করবেন, কিছু সুন্দর কমেন্ট করবেন, এবং আল্লাহর জন্য
সঠিক পথে আসুন, সত্য পথে আসুন, ইসলামের পথে আসুন, কামিয়াবির পথে আসুন বন্ধুরা। দুনিয়ার জীবন কাটছে, কেটে যাবে। দুনিয়ার জীবন থেমে থাকবে না, চলেই যাবে। একদিন আমরাও দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আর আমাদের কর্মের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন, এবং আমাদের কর্মের প্রতিদান আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই দেবেন। আমাদেরকে খুশি চিত্তে আমাদের কর্মের ফলাফল গ্রহণ করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে জীবন নির্ধারিত করে চলুন বন্ধুরা, সতর্ক হয়ে চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা।